আসসালামু আলাইকুম। আজ 2রা অক্টোবর 2025। শুধু দিনটিকে স্মরণ রাখার জন্যই এই একটি ভিডিও করা। হয়তো বা কিছুটা আগোছালো হইতে পারে, এলোমেলো হইতে পারে, কিন্তু আজকে আমার একটি শান্তির দিন, স্বস্তির দিন। সেই সাথে পুরা পৃথিবীর মুসলিম উম্মাহর জন্য একটি স্মরণীয়, বেদনাত্মকের সাথে মিশিয়ে ক্ষুদ্র হলেও একটি খুশির দিন। এই জন্য যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের হৃদয় নিংড়ানো, যতটুকু যেভাবে সম্ভব ভালোবাসা নিয়ে সমুদ্রপথে গাজার উপকূলে ভিড়েছে 40টি জাহাজ। সেখানে খাবার, বস্ত্র, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের খাবার, ওষুধ, যেখান থেকে যে যতটুকুন পেরেছে সেটুকুই সংগ্রহ করে নিয়ে এই যুদ্ধজাহাজ বলছে, ত্রাণবাহী জাহাজ গাজার উপকূলে পৌঁছেছে এবং গাজাবাসী সেই নির্লিপ্তভাবে চাতকী পাখির মতো সমুদ্র পানে তাকিয়েছিলেন এই মানুষগুলোর আগমনের জন্য, তাদেরকে বরণ করে নেবার জন্য, তাদেরকে হৃদয়ের সাথে মিশিয়ে নেবার জন্য। বাংলাদেশ থেকে আলোকচিত্র শিল্পী মোহাম্মদ শহীদুল আলম, তিনিও শেষের দিকে এসে তাদের সাথে যোগদান করেছেন। শহীদ আবু সাইদের প্রতিকৃতি সম্বলিত গেঞ্জি গায়ে দিয়ে তিনি বেশ কয়েকটি ভিডিও সেখান থেকে দেশবাসী বা সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করেছেন। তাকে যেভাবে ভীত, সন্ত্রস্ত এবং খুব সংকীর্ণ কোথাও দাঁড়িয়ে ভিডিও করতে দেখা গেছে, তা থেকে অনেকে আমি নিজেও খুব উৎকণ্ঠার ভিতরে ছিলাম, কি জানি হয়। কারণ 14টি জাহাজ আটকে রেখেছে। একটি জাহাজে তারা আক্রমণও করেছিল, একটু বলতে 3-4টে জাহাজে তারা আক্রমণ করেছে, জিম্মি করেছে, আসতে দেয়নি। শেষ পর্যন্ত ইতালি এবং স্পেনের যুদ্ধজাহাজ একবার যুদ্ধের সাজে এই জাহাজগুলিকে গাইড দিয়ে তত্ত্বাবধান করে তাদেরকে রক্ষা কবচ হিসাবেই এদের শেষ পর্যন্ত সাথে করে নিয়ে এসেছে গাজার উপকূল পর্যন্ত। আর বেশিরভাগ জাহাজই চীনের তৈরি। আপনারা লক্ষ্য করুন, আমি কেন ভিডিও করছি, জাহাজগুলো চীনের তৈরি এবং ইতালি, স্পেনের যুদ্ধজাহাজ এদেরকে গাইড করে নিয়ে এসেছে, এদেরকে রেস্কিউ মতো করে, আপদ মুক্ত করে, বিপদ মুক্ত করে, শঙ্কা মুক্ত করে, ইসরায়েল যেন এদেরকে আর বাধাগ্রস্ত না করতে পারে, এদের উপরে কোনো আক্রমণ করতে না পারে কেউ, সেটা তত্ত্বাবধান করে গাজায় এসে পৌঁছেছে। এবং শেষ পর্যন্ত যেটা আমি দেখেছি এবং যার জন্য আমার অনুভূতিতে লেগেছে, আমার মানস চিত্তে আঘাত করেছে, এটা সেই শত্রুর আঘাত নয়, এটা ভালোবাসার আঘাত। আমি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলাম সর্বশেষ পর্যন্ত। তারা যেভাবে পতাকা নিয়ে, ইসরায়েলের পতাকা নিয়ে যেসব নারী এই ত্রাণবাহী জাহাজে এসেছে, তাদের পোশাক হাফ প্যান্ট পরা, শর্ট গেঞ্জি গায়ে, কিন্তু তাদের গায়ে জড়ানো ইসরায়েলের পতাকা। এই পতাকা নিয়ে এবং প্রাথমিকভাবে হাতে করে যেটুকু নিয়ে এসে গাজার ভূমিতে পা দেওয়ার পর যেসব মহিলাদেরকে তারা সেই জীর্ণ শীর্ণ, আধা বস্ত্রহীন, তারপরেও তারা ইসলামিক লেবাস যতটুকুন পারে ধরে সেই মহিলাদেরকে জড়িয়ে ধরছে, আলিঙ্গন করছে, চুমো খাচ্ছে, তাদেরকে বুকের সাথে মিশিয়ে নিয়েছে, একেবারে আপন জনের মতো করে, মায়ের মতো করে, বোনের মতো করে, সন্তানের মতো করে। কিন্তু যারাই যে ত্রাণবাহিতে আসলো এই জাহাজে, তাদের কেউই ইসলামী সেই মাথায় পাগড়ি বাঁধা, একেবারে কোনো টাকলু পর্যন্ত লম্বা জুব্বা পরা,
বা কোনো হিজাব বোরকা পরা মহিলা তাদের ভিতরে, পুরুষ তাদের সাথে ছিল না, কিন্তু অপেক্ষমান নারী পুরুষরাই এই ধরনের পোশাক পরা ছিল। মুসলিমি রেওয়াজের যে পোশাক, ধর্মীয় কালচারের যে পোশাক, আর যারা এসেছে তারা তাদের দেশের কালচারের পোশাক পরে এসেছে, কিন্তু শেষতক তারা যখন মানুষের সাথে একাত্মতায় প্রকাশ করেছে, মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে, পোশাকের ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, বর্ণের ঊর্ধ্বে মানুষ, তারা সবাই মানুষ হয়ে গিয়েছে। এবং একজন মানুষ আর একজন মানুষকে কীভাবে হৃদয়ঙ্গম করে, ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখে, তার শেষ প্রমাণটুকু পৃথিবীর বুকে সকল ধর্মকে ঘৃণা করে, সকল বর্ণকে ঘৃণা করে, সকল রাষ্ট্রীয় সংস্কৃতিকে ঘৃণা করে, পদচ্যুত করে, পদদলিত করে এক সমস্ত শেষে সর্বশিখরে তুলে ধরেছেন বিশ্বের মানবতা, মানুষের মানবতা, যে মানবতায় স্রষ্টা মানুষকে তৈরি করেছিলেন। এটুকু কোনো কথা নয়। কথা হলো 2 বছরের ঊর্ধ্বে ফিলিস্তিনি যেভাবে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিন ধ্বংসে শ্মশানে পরিণত হয়েছে, গোরস্থানে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপের ভিতরে যারা এখনও ধিকি প্রাণ সঞ্চার করে বেঁচে আছে, আশায় বুক বেঁধে আসে, শক্তিশালী প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলো হয়তো শেষ পর্যন্ত তাদের পাশে এসে দাঁড়াবে, তারা কোথায়? জাতিসংঘ সম্মেলন সবেমাত্র শেষ হয়েছে, যেখানে স্পেন, ইতালির মতো রাষ্ট্র, বিধর্মী রাষ্ট্রগুলো তাদেরকে খাদ্য সহায়তা দিয়েছে, যেখানে পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে। এবং কি একজন রাষ্ট্রনায়ককে গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে, আমেরিকান একজন সিনেটর, তাকে গলায় ধাক্কা দিয়েছে, সে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এই জন্য সে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, দেখেছি আমরা। তারা কতটা অপেক্ষায়, কতটা ভালোবাসার নিয়ে অপেক্ষা করছে ফিলিস্তিনকে স্বাধীন করবার জন্য। কিন্তু এই সদ্য সমাপ্ত জাতিসংঘ অধিবেশনে কোনো মুসলিম রাষ্ট্র, একমাত্র বাংলাদেশের ডক্টর ইউনূস ছাড়া মুসলিম মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রপ্রধান কেন উচ্চ স্বরে, উচ্চ বাক্যে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারল না, তাদের ভয়েস রেজ করতে পারল না, তাদের মুষ্টিবদ্ধ হাত মুসলিমের পক্ষে উত্তোলিত করতে পারল না? আমরা মুসলমানরা কিসের কাছে অসহায়? হয়তোবা এটাই ইসলামের যে আদর্শ, কোরআনের যে নির্দেশনা, হয়তো আমরা তার থেকে দূরে সরে গেছি, তার থেকে বের হয়ে গেছি। আমরা অর্থলোভী, নারী লোভী, ভোগ বিলাসিতার জীবনের ভিতরে মত্ত হয়ে গেছি। যে মদিনাকে, যে মক্কাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা করে রেখে গিয়েছিলেন, সেই মক্কাকে পৃথিবীর একটি কেন্দ্রে পরিণত করে রেখে গিয়েছিলেন, তারা সেই অর্থের মোহে, তারা সেই ভোগ বিলাসিতার মোহে, শরীরের উপভোগ্যতার মোহে আজকে এমনটাই নিপতিত হয়েছে, ধ্বংসের মুখে চলে গেছে যে তাদের জাতি, তাদের গোষ্ঠী, তাদের ধর্মের মানুষরা নিঃশেষ, নিষ্পেষিত, ধ্বংস স্তূপের নিচেই বসে যে হাহাকার আর্তনাদ করছে, সেখানে সেই হাহাকার, তাদের সেই চিহ্ন, তাদের মর্মভেদ বাণী, তাদের সেই ধ্বনিক মুসলিমদের কানে গিয়ে পৌঁছাচ্ছে না। এক ইরান মাথা তুলে দাঁড়াবার জন্য যতটা চেষ্টা করে যাচ্ছে, কিঞ্চিত মাত্র যদি মুসলিম রাষ্ট্রগুলো তাদের পাশে দাঁড়াতো, আজকে ইরানকে বিভেদ করে রাখার কৌশল এই যে বিধর্মীরা নিয়েছে, সুন্নি শিয়া কে কি এইসব ভাগ করে, বিভক্ত করে, তাদেরকে, মুসলমানদেরকে ভাগ করে দুর্বল করে রাখার যত ধরনের উপাদেয় পথ
তারা বাটলে মুসলমানদের কানে ঢুকিয়ে দিয়েছে। এটা কত ঘৃণার, কত তুচ্ছতার ছিল্লে ব্যাপার। আজকে সেটা প্রমাণ করে দিয়েছে এই অন্য অন্য মুসলিমের বাইরে যেসব দেশ, তাদের এই মিলন মেলায়, গাজার উপকূলে মানুষের যে মিলন মেলায় পরিণত হয়েছে, তাদের উদাহরণ দেখে। বাংলাদেশে যে শীত মৌসুম আসলো, নভেম্বর থেকেই শুরু হবে অথবা অক্টোবরের শেষের থেকেই শুরু হবে, ঘরে ঘরে সভা, ইসলামী সভা শুরু হবে। আমাদের দেশের হুজুররা লাখ লাখ টাকা নিয়ে চলে যাবে, কেউ হেলিকপ্টারে আসবেন, কেউ এসি লাগানো কোটি কোটি টাকার গাড়িতে চড়ে আসবেন, বিশাল সম্মানিত, কেউ নবীজির বংশধর ডক্টর আব্বাসী সাহেবদের মতো, আবার আহাজারি মিজানদের মতো লোক আসে, ঠিক আছে নিয়ে চলে যাবে লাখ লাখ টাকা। অবোধ ভুদাই টাইপ মুসলমানেরা ঘাসের পাটিতে বসে বসে একেবারে আল্লাহর ধানে বেহেস্তের সার্টিফিকেট কিনে ফেলবেন। আলোকচিত্রী শহীদুল ইসলাম সেখানে গেলেন, তার মাথায় টুপি নেই, দাড়ি আছে, আমার মতো দাড়ি আছে, শার্ট প্যান্ট পরেন, গেছেন তাও কি আবু সাইদের মানুষের ছবি অঙ্কিত গেঞ্জি গায়ে দিয়ে, যেটা গেলে নাকি ফেরেশতা থাকে না নামাজের, ওখানে ফেরেশতা যায় না। আবার আমার কথাটাকে উস্কানিমূলক বলবেন না, তারা গিয়ে হাজির হলো। কিন্তু এই যে এদেশের বড় বড় দাড়িওয়ালা মুসলমান মৌলানা সাহেবরা যারা ফতোয়া দিয়ে যাচ্ছেন, হাদিসের বয়ান করে যাচ্ছেন, ইউটিউবে ধুম ধামাক্কা ব্যবসা করে যাচ্ছেন, তাদের কেউ কোনো প্রতিনিধি, একজন প্রতিনিধিও শহীদ আলমের সাথে গেলেন না, অথবা এই মিশনে যোগদান করলেন না, অথবা তারা দেখানোর চেষ্টা করলেন না যে আমরা ফিজিক্যালি যেতে না পারলেও আমাদের আর্থিক বড় ধরনের অর্থ, ঔষধ বা যে সামগ্রীগুলো এখন গাজায় দরকার, তার কিয়দংশ আমরা কোনো মাধ্যমে তাদের হাতে পৌঁছে দিচ্ছি, যেন বাংলাদেশের হয়ে আমাদের ভালোবাসাটুকু ফিলিস্তিনের গাজার মানুষের কাছে যায়। যেসব শিশুরা কাতরাইতে কাতরাইতে মারা যাচ্ছে, যেসব শিশুরা খাদ্য অভাবে শুকিয়ে তাদের মায়েদের কোলে মারা যাচ্ছে, সেই কারবালার মতো, সেই কারবালা শিশুদের মতো যে তীর খেয়ে আব্বাস মারা গিয়েছিল মায়ের কোলে বাবার চোখের সামনে, সেভাবে যে আজ আবার মারা যাচ্ছে, সেই বয়ান করে, সেই বয়ান শুনিয়ে আমাদের দেশের মৌলানা সাহেবরা হাজার হাজার লাখ লাখ টাকা আয় করে নিয়ে যাচ্ছে কারবালার বয়ান মধুর কণ্ঠে গেয়ে। অথচ সদ্য যে কারবালা বয়ে যাচ্ছে, কারবালার ঘটিত ঘটনা আবার ঘটে যাচ্ছে, সেখানকার বয়ান, সেখানকার নিয়ে তাদের কোনো দুঃখ বেদনা এসব কোনো কিছু নেই। অর্থাৎ তাদের পয়সা খরচের জায়গাটা নেই, হাত পেতে নেওয়া শিখেছে ভিক্ষার মতো। তারা তাদের যে শিক্ষা, সেই শিক্ষাকে স্কুল মাদ্রাসায় ব্যবহার না করে এসে সাধারণ মানুষের ভিতরে পাঠশালা খুলে, প্রকাশ্য পাঠশালা করে আয়ের পথ বাটলে নিয়েছে। এগুলো ঘৃণার, এইগুলোই হচ্ছে ইসলামের সবচেয়ে নোংরামি কাজ। যারা নিজের ইলেমকে বিক্রি করে অর্থ উপার্জন করে, অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্ম ব্যবসা করতে সম্পূর্ণ সুদের সাথে তুলনা করে গেছেন, সম্পূর্ণ নিষেধ ছিল। মুসলমানের জ্ঞানী মুসলমানে যারা বলেন, সেই জ্ঞানী মুসলমানরা সেই ব্যবসা করছেন, কিন্তু বিশ্ব মানবতার কাতারে কয়জন আছেন, কে আছেন, কোথায় আছেন, তার কি কোনো বিন্দুমাত্র আমরা দেখতে পাচ্ছি? মুসলিম জাহান দেখতে পাচ্ছে নাকি? মধ্যপ্রাচ্যে মুসলমানদের সৌদি, মিশর, কাতার, কুয়েত, বাহরাইন বলেন, ইরান পারছে না। তুরস্ক কথা বলতে চাইলেও তাকে দুর্বল করে রাখা হয়েছে। সিরিয়া আবার বিধ্বস্ততার মুখে ফেলে দিয়েছে। এর সহায়তায় যেসব মুসলিম রাষ্ট্রগুলো নিজেদেরকে অসহায় করে তুলেছে নিজেরা ইচ্ছাকৃতভাবে। মধ্যপ্রাচ্যে যদি তেল, সকল প্রকার জ্বালানি দিয়া বন্ধ করে দেয়, আমেরিকা এক সপ্তাহ বেশি কি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে থাকতে সক্ষম? হয়তো সৌদিরও সেটা সম্ভব না, পারছে না তারা, কারণ তাদের তেল ভাণ্ডার, জ্বালানি ভাণ্ডার সমস্ত কিছুই আমেরিকানদের কাছে লিজ দেওয়া হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তাদের পাছা, পিছন সাইড ঋণের জর্জরিত করে দেওয়া হয়েছে, লিখিত দেওয়া হয়েছে যে আমেরিকা তাদের পাছাটা মারবে, কিন্তু তাদের করার কিচ্ছু নেই। এই নিগৃহীত মুসলমানদের ধ্বংস তো অনিশ্চিত, কিন্তু আল্লাহর কুদরতে ফিলিস্তিনির অসহায় মানুষ আল্লাহ রক্ষা করবেন
আল্লাহ বলেছেন তার ধর্ম রক্ষার দায়িত্ব তারই, কিন্তু আমাদের কাঁধে যে দায়িত্ব বহন করে নেওয়া যাওয়ার, সেটা আমরা কতটুকুন পালন করে যাচ্ছি। আজ হোক কাল হোক যারা ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, মুসলিম রাষ্ট্রের প্রধান হিসাবে ধর্মকে অন্যভাবে ব্যবহার করে যাচ্ছেন এবং নিজেদের ভোগ বিলাসিতার রাজ্যে বিমোহিত করে রেখেছেন, তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে আজকের এই পরিস্থিতির জন্য। কিন্তু চিরঋণী মুসলিম সম্প্রদায় থেকে, মুসলিম উম্মাদের থেকে, ফিলিস্তিনি গাজারবাসীর পক্ষ থেকেই আমার ক্ষুদ্র প্রয়াস যেটুকু আমি করেছি, আমি সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব না, কিন্তু যারা নিজের জীবনকে বাজি রেখে গাজার উপকূলে এসে পৌঁছেছেন, তাদের ভালোবাসাটুকু নিয়ে ওখানে হাজির হয়েছেন, এইটা গাজা, ফিলিস্তিন স্বাধীন হবেই, একদিন না একদিন স্বাধীন হবেই, এক সময় না এক সময় স্বাধীন হবেন। হয়তোবা সেটা সন্নিকটে তার আওয়াজ কিছুটা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে। আজকের এই দিনটিকে স্মরণ হয়ে থাকবে সেই স্বাধীনতার প্রথম পদক্ষেপ হিসাবে। স্বাধীনতার যে পতাকা আজকে সাগরের উপকূলে বাইরের দেশ থেকে মানুষ এসে যে পতাকা উত্তোলিত করেছে, যে পতাকাকে স্থায়ীভাবে ফিলিস্তিনের মাটিতে গাজার উপকূলে গেড়ে দিয়ে গেছে, সেই পতাকা সমুদ্রের বাতাসে পথ করে উঠছে এবং পৃথিবী যতদিন থাকবে আমার বিশ্বাস সারা পৃথিবীর মানুষের ভালোবাসায় ফিলিস্তিন থাকবে, গাজা থাকবে। গাজার মানুষ চির উন্নত শির নিয়ে আবার জেগে উঠুক, রাষ্ট্র হিসাবে জেগে উঠুক, তাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, পাঠশালা, শিক্ষাঙ্গন, বাচ্চাদের খেলার পার্ক, আবার মানুষের লোকালয়, বাজার ঘাট আনন্দে ভরে উঠুক, পাখিদের কুহু কাকতানে ভরে উঠুক, মানুষের পদচারণায় ফিলিস্তিনের পথঘাট আনন্দে মুখরিত হয়ে উঠুক, রক্ত ধুয়ে মুছে যাক, মানুষের প্রতি ভালোবাসা, আজকের যে ভালোবাসা উন্মোচিত হয়েছে, এই ভালোবাসা জগৎ জুড়ে মানুষের পাশে এসে দাঁড়াক। রাষ্ট্র নয়, ধর্ম নয়, বর্ণ নয়, সবার আগে মানুষের মানবতা, এই মানবতাই সবার ঊর্ধ্বে থাক। সবাইকে আসসালামু আলাইকুম।